সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। এই ঘটনার আলোচনা করেছেন আমার আল্লাহ বলেন, ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করেন, ঘরের মধ্যে ঢুকে লক্ষ্য করে দেখেন ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর ফল, যে ফলটা সেই মরশুমে পাওয়া যেত না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় মারিয়ামকে জিজ্ঞাসা করেন, ও মারিয়াম বলো বলো এই খাবারটা তুমি কোথা থেকে পেলে, খাবারটা কে তোমাকে দিয়েছে? আল্লাহ নবীর জবাবে হযরতে মারিয়াম আলাইহিস সালাম সেই সময় উত্তরটা দিয়ে বলেছিলেন, এই খাবারটা দুনিয়ার কোনো মানুষ আমাকে দেয় না, এই খাবারটা আমি কোনো বাজার থেকে কিনে আনি না, তবে এই খাবারটা আমার রবের পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আমি মারিয়াম আমাকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ নবী জাকারিয়া যখন এই জিনিসটা লক্ষ্য করে দেখলেন, বাড়িতে চলে এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আপনি হচ্ছেন সর্বক্ষমতার মালিক, আপনি যদি মারিয়ামকে ঘরে বসিয়ে বসিয়ে জান্নাতি ফল খাওয়াতে পারেন, তাহলে আপনি আমাকেও একটা এই বয়সে সন্তান দিতে পারেন। আল্লাহ দরবার হাত তুললেন, আল্লাহ পাক দোয়া কবুল করে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আওলাদ দান করলেন। তো আল্লাহ পাকের এই ওলি বান্দা বুড়ো বয়সে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি কিন্তু অসন্তুষ্ট নয়, আল্লাহ আমি নারাজ নয়, আল্লাহ আপনার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই, আল্লাহ আপনি যদি চান আমাকে একটা সন্তান, একটা আওলাদ দান করতে পারেন। আল্লাহ দোয়া কবুল করলো। ওই বয়সে, শেষ বয়সে আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিলেন। এবার ছোট ছেলে, মোটামুটি 3 থেকে 3.5 বছর বয়স। ওই মুরব্বী মানুষটার শরীর খুব অসুস্থ, উনি বুঝতে পেরেছেন আর বেশি দিন হয়তো দুনিয়াতে থাকা হবে না। ওই ছোট বাচ্চা ছেলেটা আর বাড়িতে থাকার মতো শুধুমাত্র একটা ছোট বাছুর ছিল। এই দুটো জিনিস নিয়ে সেই পাহাড়ে আবার চলে গেছে, আবার গিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছে, রব্বুল আলামিন আল্লাহ আমি এই পাহাড়ে আপনার কাছে চেয়েছিলাম, আপনার আমার ডাকে সাড়া দিয়ে আমাকে একটা সন্তান দান করেছেন। এ আমার আল্লাহ আমি সর্ব অবস্থায় আপনার উপর ভরসা করি, আবার আমি আপনার কাছে ছুটে এসেছি। আল্লাহ দুনিয়ার জমিনে হয়তো আর বেশি দিন আমার থাকা হবে না, তবে আল্লাহ আমি সকল অবস্থায় আপনার উপর সন্তুষ্ট, আপনার উপর রাজি খুশি। তবে আমার একটা বিষয়ে চিন্তা, দুনিয়ার জমিন থেকে আমার যখন বিদায় হয়ে যাবে আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে, কেননা এদের জন্য তেমন কিছু সম্পদ তো আমি রেখে যেতে পারি না, একমাত্র এই ছোট্ট বাছুরটা রয়েছে। আল্লাহ আমার সন্তানের হেফাজত কিভাবে হবে, সেই জন্য আমি আবার আপনার কাছে ছুটে আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ওলি বান্দার কথাটা শুনে আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামটা জারি হয়ে যায়, ও আমার মাহবুব বান্দা, ও আমার ওলি বান্দা, তুমি চিন্তিত হইও না, তুমি তোমার সন্তানের জন্য, তুমি তোমার পরিবারের জন্য
চিন্তিত হয়ো না, এই বাছুরটা এখানে রেখে তুমি তোমার বাড়িতে চলে যাও। আমি আল্লাহ এই বাছুরটা আমার হেফাজতে রাখবো। তোমার সন্তান যখন বড় হবে আমি আল্লাহ তার লালন পালনের জন্য, তার কষ্ট দূর করার জন্য এই জিনিসটা আবার আমি তাকে ফিরিয়ে দেব। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বাছুরটা রেখে ওই ওলি বান্দা বাচ্চাকে নিয়ে ঘরে চলে এলো। কুচির মা জিজ্ঞাসা করছে বাছুরটা কোথায়? আল্লাহর হেফাজতে, আল্লাহর আমানতে আমি রেখে এসেছি। আল্লাহ পাক বলেছেন যথা সময়ে এই বাছুর তোমার সন্তানের কাছে আমি ফেরত দিয়ে দেবো। আল্লাহর হুকুম, কিছুদিন পরে মানুষটা ইন্তেকাল হয়ে গেল। ওই ছেলেটা আর বিধবা মা, কষ্টের সংসার। কিতাবের মধ্যে এসেছে যে বাচ্চা ছেলেটা যখন একটু বড় হতে শুরু করলো, জঙ্গলে কাঠ কাটতাম, এই কাঠ কেটে বিক্রি করে যে টাকাটা হতো 3টে ভাগ করতে। এত নেককার সন্তান, মায়ের কথার কোনোদিন অবাধ্য ছিল না। আমাদের ঘরের ছেলেরা দেখবে, হ্যাঁ, মায়ের কথা তো অবাধ্যতা তো দূরের কথা, মায়ের গায়ে হাত টানতে যায়, এমনও ছেলে আছে। আল্লাহ রসুল বলছেন যে 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন। সন্তানের জন্য বাপ মায়ের দোয়া, আবার সন্তানের জন্য বাপ মায়ের বদদোয়া। আল্লাহ পাকের মুসাফির মানুষ তারা যখন আল্লাহর দরবারে দোয়া চায় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আর ওই মানুষটা যাকে আঘাত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এই রকম মাজলুম বান্দা যখন আল্লাহর কাছে হাতটা তোলে, আল্লাহ কিন্তু তার হাতটা ফিরিয়ে দেয় না। এই সন্তান যদি মায়ের মনে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন যে বান্দা তো দুনিয়া জমিনের আমল কোনো কাজে লাগবে না। বাম্মা রাজি তো আমি আল্লাহ আমিও রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল বললেন যে তোমার আব্বা মা তোমাদের জন্য জান্নাত, আবার তোমার আব্বা মা তোমাদের জন্য জাহান্নাম। এর মধ্যে যেটা তোমাদের পছন্দ তোমরা নিজেরা বেছে নাও। যদি বাপ মাকে সন্তুষ্ট করো, বাপ মাকে খুশি করো, তাদের সাথে শরীয়তের বিধান অনুযায়ী দুনিয়া জমিনে মেলামেশা বজায় রাখো, তাদের হুকুম মেনে চলো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের হকদার বানিয়ে দেবে। আবার তুমি যদি বাপ মায়ের সাথে অশ্লীল খারাপ আচরণ করো, তাদের মনে কষ্ট দাও, তাদের বিরোধিতা করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তো হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর ওই মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওই ওলি বান্দা সন্তানটা দুনিয়া জমিনে মায়ের হুকুমের বাধ্য ছিল। বাজারে কাঠ বিক্রি করে যে টাকাটা রোজগার হতো 3টে ভাগে ভাগ করে একটা ভাগ এলাকার গরিব অসহায় মানুষদেরকে দান করে দিত, আবার একটা ভাগ নিয়ে নিজের মায়ের খেদমতে দিত, আর একটা ভাগ সংসারের কাজে ব্যয় করত। এইভাবে ওই ছেলেটা সংসারটা চালাতে লাগে। আহারে কষ্টের সংসার, কোন রকম ভাবে দিনটা কেটে যায়। এমন একজন সন্তান যে মায়ের বাধ্য, আল্লাহর হুকুমের বাধ্য। আবার অপর দিকে সেই সময় বনি ইসরাইলের একজন যুবক ছিল অত্যন্ত লোভী। আমাদের সমাজে আছে দেখবেন কিছু কিছু যুবক, তারা ধরাকে সরা মনে করে যা খুশি তাই করব, কোনো পরোয়া নেই। বাইক নিয়ে যেভাবে এখনকার ছেলেরা চালায়, বাপরে বাপ, মনে হয় থাকার ইচ্ছা নেই। হ্যাঁ, আল্লাহ পাক ক্ষমা করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সঠিকটা বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইদেরকে শরীয়তের রাস্তায় পরিপূর্ণভাবে আসার তৌফিক আমার আল্লাহ দান করুক, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বনি ইসরাইলের এই লোভী যুবক, ও দেখলো ও চাচার মেয়ে আছে, ছেলে নেই, একটাই মেয়ে, আবার সুন্দরী দেখতে, আর চাচার অনেক ধন সম্পত্তি রয়েছে। ও হিসাব করলো যদি চাচার মেয়েকে বিয়ে করতে পারি, চাচার ধন সম্পত্তি কার? আমার, বাইরে আর কেউ নিতে পারবে না।
সরাসরি গিয়ে চাচাকে প্রস্তাব দিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। চাচা সঙ্গে সঙ্গে মুখের ওপর জবাব দিল যে মেয়ে সারা জীবন আইবুড়ো রয়ে যাবে, আমার দুঃখ নেই, তোমার মতো লম্পট চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই কথাটা ওই ছেলের আর হজম হলো না। রাতের অন্ধকারে নিজের চাচাকে হত্যা করে লাশটা নিয়ে একটা অন্য মানুষের ঘরের সামনে রেখে সকাল বেলায় সেই লাশ নিয়ে কান্নাকাটি শুরু করেছে। আমাদের সমাজে দেখবেন বর্তমানে এমন অনেক দেখা যায়। হ্যাঁ, কিছুদিন আগে একটা এরকম ভিডিও ভাইরাল হয়েছিল যে মানুষটা লাশের সামনে কান্নাকাটি করছিল, তদন্তের পরে দুদিন পরে পুলিশ তাকে প্রধান আসামি করে নিয়ে গেছে। সবাই দেখেছে ফেসবুকে, খবরের কাগজে ভাইরাল খবর, এই ভাঙড়ের দিকের ঘটনা। যাক, ওই বিষয়ে যাই না। ওই যুবক ছেলেটা চাচার লাশটা সামনে রেখে বনি ইসরাইলদের লক্ষ্য করে বলল যে আমার চাচার কোনো সন্তান নেই, আমার চাচাকে যে হত্যা করেছে এর কিসাসের হকদার আমি, তো চাচার হত্যার বদলে আমি হত্যা করব। ওই বাড়িওয়ালাকে ধরা হয়েছে। বাড়িওয়ালা কসম খাচ্ছে, তাওরাতের কসম খাচ্ছে, আল্লাহর কসম খাচ্ছে, নবী মুসার কসম করে বলছে যে আমি এই কাজ করিনি। এবার কি হবে? এলাকার মানুষ সবাই চিন্তিত, এর বিচারটা কি হবে? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির, যে নবী মুসা আপনি এর একটা বিচার করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা সবিস্তারে আলোচনা করেন। এই উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দেবার জন্য, উম্মতে মুহাম্মাদী তোমরা দুনিয়ার জমিনে লোভ লালসা করো না। ও বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাম ওই সময় তাদের লক্ষ্য করে বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন মুসা আলাইহিস সালামকে তারা বলতে লাগে, হুজুর আপনি এর একটা বিচার করে দিন, হুজুর এর একটা ফয়সালা করে দিন। আল্লাহ নবী মুসা তখন তাদের লক্ষ্য করে বললেন যে আমার আল্লাহর হুকুম হচ্ছে এটা বিচার করার জন্য আনতাসবাহু বাকারা, একটা গরুকে জবাই করতে হবে। যখন বলেছে এটার ফয়সালা একটা গরু জবাই করলে তবে হবে, বনি ইসরাইলেরা খেপে বলছে, কলু আতাত্তাখিজুনা হুজুয়া, হুজুর আপনি আমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করছেন? হ্যাঁ, আমরা এসেছি একটা এত বড় গন্ডগোল মীমাংসা করার জন্য, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এর একটা বিচারের জন্য আপনার কাছে এসেছি, আর আপনি আমাদের বলছেন একটা গরু জবাই কর। আল্লাহ নবী মুসা তখন একটু অসন্তুষ্ট হয়ে বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ আমি এই জাহেলদের কাছ থেকে আশ্রয় চাই। দেখবেন মূর্খ মানুষদের সাথে কোনোদিন তর্ক করতে যাবে না। ওরা আপনাকে তর্ক করলে ওরা আপনাকে নিজের লেভেলেই নামিয়ে আনবে। আবার আমাদের সমাজে এমনও মানুষ আছে নিজের হাজারো পাপ, নিজের হাজারো অন্যায়, নিজের হাজারো দোষ রয়েছে, কোনো অসুবিধা নাই, যদি এলাকার একটা মুরব্বী মানুষ, এলাকার একজন হাজি মানুষ, এলাকার একজন নেককার মানুষ, সে যদি ছোট্ট একটা অন্যায় করে, দেখবেন সেটাকে নিয়ে পাগলামি লাপালাপি বিশাল আকারে শুরু করে দেবে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, ইবনে কুতাবা একটা ঘটনা বলছে দুজন বন্ধু ছিল, বুঝলেন না? দুজন বন্ধু ছিল, একটা ছাগল একটা ভেড়া। দুজন বন্ধু ছিল, একটা এরকম রাস্তার ধারে একটু পানি জমে আছে, তো ছাগলটা ডিঙিয়ে চলে গেছে। এবার ভেড়াকে বলছে তুমি ডিঙিয়ে আসো। যেমনি বেচারি ডিঙিয়ে যেতে গেছে, আর ওর পিছন দিকে যে থলথলে ওটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে তখন ছাগল ভেড়াকে বলছে যে তোমার আমি লজ্জাস্থান দেখে ফেলেছি। গোটা রাস্তা ভেড়াকে রাগাতে রাগাতে যাচ্ছে। ভেড়া তখন বিরক্ত হয়ে বলছে, ভাই তোমার তো লেজ ছোট, সব সময় লজ্জাস্থান বেরিয়ে থাকে, আমি তো 24 ঘন্টা দেখছি, আমি তো কোনোদিন তোমাকে কিছু বলিনি, আর আজকে একবার শুধু লাফাতে গিয়ে আমার উঠে গিয়েছে লেজটা, আর সেটা দেখে তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ। তা আমাদের সমাজে এমন মানুষ রয়েছে। হ্যাঁ, বোঝানোর উদ্দেশ্যে বলা। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন লক্ষ্য করে বলতে লাগেন, ও আমার কওমের মানুষেরা, তোমরা একটা গরু যদি জবাই করো তাহলে এটার একটা বিচার হয়ে যাবে।
বনি ইসরাইল সেই সময় মুসা নবীকে লক্ষ্য করে বলতে লাগে, ও নবী মুসা, গরুটা জবাই করব, কেমন গরু হবে? قال ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة صفراء। গরুটা কেমন হবে, গরুটার রংটা কেমন হবে, গরুটার প্রকৃতিটা কেমন হবে? একটার পর একটা প্রশ্ন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা যে গরুটা জবাইটা করবে, ওই গরুটা কোনো বাছুর হবে না, আবার গরুটা কোনো মুরব্বি বয়স্ক গরু হবে না, তরু তাজা গরু হবে, যুবক গরু হবে। আবার জিজ্ঞাসা করে, হুজুর বলে দিন গরুর রংটা কেমন চাই? যত জিজ্ঞাসা করছে তত ওরা নিজেরাই গাড্ডায় পড়ে। আবার জিজ্ঞাসা করছে রংটা কেমন? আল্লাহ পাক বললেন যে মুসা ওদেরকে বলো যে গরুটার রং হবে সাদা নয়, কালো নয়, একদম গাঢ় হলুদ বর্ণের গরু, যার রংটা দেখে যে মানুষ দেখবে সে যেন দেখে অবাক হয়ে যায়। ফাফআলু মা তুমারুন। আল্লাহ পাক বলছেন আওয়ানুম বাইনা যালিক, যে দেখবে সে যেন অবাক হয়ে যায়। তো এবার চিন্তায় পড়ে গেছে যে সাদা গরু, লাল গরু পাওয়া যাবে, কালো গরু পাওয়া যাবে, কিন্তু হলুদ গরু এখন কোথায় পাবো? আচ্ছা, ওই যুবক ছেলেটার কথা মনে আছে তো, যার আব্বা একটা ছোট বাছুর আল্লাহর আমানতে দিয়ে এসেছিল। ছেলেটা আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। মাকে একদিন বলছে, মা এইভাবে কষ্টের জীবন আমাদের কতদিন চলবে? একদিন খেতে পায়, একবেলা খায়, একবেলা খেতে পায় না। মা তখন বলল যে বাবা, তোর আব্বা অমুক পাহাড়ে আল্লাহর আমানতে একটা বাছুর রেখে এসেছে, তুমি ওই পাহাড়ে যাবে আর এইভাবে দোয়া চাইবে যে ইয়া রব্বি ইব্রাহিম, ইয়া রব্বি ইসমাঈল, ইয়া রব্বি ইসহাক, ইয়া রব্বি ইয়াকুব। এইভাবে হাত তুলে দোয়া চেয়ে বলবে যে আমার আব্বার দিয়ে যাওয়া আমানতটা আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে দিন। মা শিখিয়ে দিল দোয়া। মুসলমান ঘরের ছেলেরা, ওই যুবক ছেলেটা মায়ের কথাটা শুনে সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের দিকে চলে যায়। আল্লাহ পাকের দরবারে হাতটা তুলে দোয়া করতে থাকে, আল্লাহ পাক আপনি আমাকে আমার আব্বার রেখে যাওয়া আমানতটা ফিরিয়ে দিন। আমার আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের মধ্যে থেকে একটা গুহা ফেটে যায়। ওই পাহাড়ের গুহার মধ্য থেকে এমন একটা গরু ওই মানুষটার সামনে হাজির হয়ে যায়। দুনিয়ার জমিনে যে রঙের গরু দ্বিতীয় কোনো ছিল না, যার রংটা হলো গাঢ় হলুদ বর্ণের। ওই যুবক ছেলেটা অবাক, এত সুন্দর গরু আমি তো জীবনে চোখে দেখি নাই। অবাক হয়েছে, কিন্তু অবাক হওয়ার পালা এখানেই নয়। ওই যুবক ছেলেটাকে লক্ষ্য করে ওই গরুটা মানুষের মতো কথা বলতে শুরু করেছে। যুবক অবাক যে এ কি গরু আমার আল্লাহ দিল, এটা আমাদের মতন কথা বলে। যুবক ছেলেটাকে লক্ষ্য করে বলছে যে আপনি হেঁটে হেঁটে না গিয়ে বরং আমার পিঠে বসুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। যুবক বলল যে না, আমার মা বলেছে তোমার কথা শুনতে নিষেধ করেছে, বরং তোমাকে আমার হুকুম অনুযায়ী আমার পিছু পিছু যেতে হবে। মায়ের কাছে গরুটা নিয়ে হাসি। মা বলল যে কচি এবার এটা বাজারে বিক্রি করবে। কত টাকা? 3 দিরহাম। তখনকার সময় 3 দিরহাম মানে অনেক। মায়ের কথা শুনে ওই আল্লাহর ওলি বান্দার সন্তান, যে নিজেও নেককার, যার মধ্যে লোভ লালসা কিছু ছিল না, বনি ইসরাইলরা যখন দেখতে পেল এই হলুদ রঙের গরু, ওরা কেনার জন্য লাফালাফি শুরু করে দিল। 3 দিরহাম বলেছে, কেউ বলছে 300 দিরহাম, কেউ বলছে 3000 দিরহাম। এত দাম দেখে ছেলেটা ভোরকে গিয়ে বলল গরু বিক্রি করবো না, আমি আর মায়ের কাছে যাই। গরু নিয়ে ঘরে এসে হাজির। মা শুনে বলছে কুচি তাহলে এক কাজ করো, এটা 10 দিরহামে বিক্রি করবে। কত দিরহাম? 10 দিরহাম। বাড়ি থেকে বের হয়েছে, বাজারে যাবে কি রাস্তায় 3টে মানুষ তার রাস্তা আটকে দিয়েছে। জিজ্ঞাসা করছে কুচি এই গরু কত টাকায় বেচবে? বলছে মা বলেছে 10 দিরহাম। তখন একজন বলছে 10 দিরহাম নয়, তোমাকে 100 দিরহাম দেবো। আবার একজন বলছে 100 নয়, 1000 দিরহাম দেবো। তখন আর একজন বলছে 10,000 দিরহাম। ছেলে বাজারে না গিয়ে আবার ঘরে
মা বাজারে যেতে হয়নি, রাস্তায় তিনটে লোক আটকে দিয়েছে। মা তখন মুচকি হেসে বলছে, ওই লোকগুলো দুনিয়ার মানুষ নয়, ওরা হচ্ছে ফেরেশতা। এবার যদি দেখা হয় ওদেরকে বলবি এই গরুর মূল্যটা তোমরাই ঠিক করে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরুর কি দাম এটা তোমরাই ঠিক করে দাও। আবার দেখা হতে ছেলেটা তখন পরিষ্কার বলছে, আমার মা আপনাদের পরিচয় আমাকে জানিয়ে দিয়েছে, আপনারা দুনিয়ার কোনো মানুষ নন, আপনারা হচ্ছেন আল্লাহর ফেরেশতা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরুর প্রকৃত যে দাম সেটা আপনারাই বলুন। ওই যুবক ছেলেটাকে লক্ষ্য করে আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলতে লাগে, ও বাবা ছেলে, তোমার আব্বা একজন নেককার আল্লাহ ওয়ালা মানুষ ছিল, তোমার আব্বা আল্লাহর আমানতে এই বাছুরটা রেখেছিল। আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, বান্দা আমি আল্লাহ তোমার আমানত তোমার সন্তানের কাছে পৌঁছে দেব। ও বাবা ছেলে, তুমি বাজারে গিয়ে যখন এটা বিক্রি করতে যাবে, বনি ইসরাঈল তারা কেনার জন্য এর মূল্য দাম বলবে, তুমি তখন তাদের লক্ষ্য করে বলবে, এই গরুর ওজন যতটা হবে সেই ওজনের 10 গুণ পরিমাণ যদি সোনা তোমাকে দেওয়া হয় তবেই তুমি এটা তাদেরকে বিক্রি করবে। যুবক ছেলেটা অবাক হয়ে যায়, এটা কেমন কথা, এত মূল্য এত দাম কেন হবে এই গরুর? এমন গরুর তো এত দাম হয় না। আল্লাহর ফেরেশতারা সেই সময় বলেছিলেন, ও বাবা ছেলে, তুমি জানো না বনি ইসরাঈলের একটা মানুষ খুন হয়ে গেছে, একটা মানুষকে কতল করা হয়েছে। আল্লাহ পাকের হুকুম একটা গরু জবাই করতে হবে, সেই গরুটা হলো এই গরু। তাই একে জবাই করার জন্য বনি ইসরাঈল তোমার দাবি মতো এর 10 গুণ পরিমাণ সোনা তোমাকে দেবে। যে 10 গুণ দিতে বাধ্য থাকবে। ও বাজারে যাওয়ার পরে বনি ইসরাঈল যখন আসলো সঙ্গে সঙ্গে বলল, এই মূল্য এত, এর যে ওজন এই 10 গুণ পরিমাণ সোনা যদি দেন তবে আমি গরুটা দেব। সঙ্গে সঙ্গে ওরা রাজি। তো দ্বিতীয় আর কপি নেই, বাজারে তো একটাই কপি। ওই মূল্যে কিনে নিল। মুসা নবীর কাছে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর এবার আপনি বলেন কি করব? আল্লাহ নবী বলেন, আল্লাহর নাম নিয়ে এটাকে জবাই করো। জবাই করার পরে ওই গরুর জিভটা ওই মৃত লাশের শরীরে স্পর্শ করার সাথে সাথে আল্লাহর হুকুমে লাশটা জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে গিয়ে নিজেকে যে কতল করেছে নিজের ভাতিজা ভাইপো তার নামটা বলে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়ার মানুষকে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ এই ঘটনা কোরআনের মাধ্যমে শুনিয়ে এই শিক্ষা দান করলেন যে দুনিয়ার জমিনে যদি তোমরা লোভ করো তোমাদের দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। ওই যুবক চেয়েছিল চাচার মেয়েকে বিয়ে করে চাচার সম্পত্তি হাতিয়ে নেবে, চাচাকে মেরে দিয়ে চাচার সম্পত্তি কেড়ে নেবে, কিন্তু আল্লাহর হুকুমে এমন ধরা পড়ে গেল চাচার মেয়ের সাথে বিয়েও হলো না, সম্পত্তি পেল না, কিসাস মওতের বদলে মওত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কথা বুঝলেন না? আর এই যুবক ছেলেটা আল্লাহর উপর ভরসা করেছিল, আল্লাহর হুকুম মেনে দুনিয়াদারি করেছিল। আমার আল্লাহ তাকে এত নিয়ামত দিলেন যে দুনিয়ার জমিনে তার আর কোনো অভাব ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবা চিরা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে মোমেন মুসলমান তারা দুনিয়াদারি করবে আল্লাহর হুকুমটা সামনে রেখে। আল্লাহ পাক তাকে দান করবে। আপনি হালাল রিজিক হালাল পথে অনুসন্ধান করুন, দেখবেন আমার আল্লাহ আপনার রিজিকে পরিপূর্ণতা দান করে দুনিয়ার জমিনে আপনার অভাবকে দূর করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর হালাল রাস্তা ত্যাগ করে আপনি যদি মনে করেন যে বেশি ইনকাম হবে, বেশি পাবো, মনে রাখবেন আপনার অভাব কিন্তু দূর হবে না। যতই আসুক না কেন আপনার মনে হবে যেন আরো দরকার, কিছু একটা শূন্যতা আপনার মধ্যে রয়েই যাবে। কিন্তু হালাল উপার্জন করবেন, দেখবেন আল্লাহ আপনাকে শান্তি দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা আমার বাবা ছিলেন। মুক্তাসার অল্প সময়ের আলোচনা আপনাদের খেদমতের দরবারে ফুরফুরা শরীফ থেকে এসেছে। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন ওয়াজ নসিহত মাশাআল্লাহ দিন আগের থেকে অনেক বেশি হচ্ছে। কি গো হয়নি? জলসা আজকেই তো আশপাশে মানে 3টে জলসা হচ্ছে এ আশপাশে, কিন্তু দুনিয়ার জমিনে এই ওয়াজ এত হবার পরেও আমাদের মধ্যে দেখবেন পাপের কাজের দিকে লিপ্ত হওয়াটা বেড়ে গেছে। কি গো কথা ঠিক না ভুল? এত জলসা শুনছি, এত ওয়াজ শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন হবার মূল মানসিকতা। হ্যাঁ, মনে হয় যে পরিবর্তন হবার দরকার নেই, শুনছি এটাই যথেষ্ট, তাই না? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তোরা আমলে যখন এটা বাস্তবায়ন করবে, শুধু শুনলে হবে না, এটাই যখন আপনি আমলে বাস্তবায়ন করবেন, আমার আল্লাহর দরবারে আপনার আমলগুলো কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরে খোদার ভয় নিয়ে আসুন। যদি বান্দার মধ্যে তাকওয়া না থাকে, শয়তান ওই বান্দাকে নিজের খেয়াল খুশি মতো চালায়। আল্লাহ রসুল বলছেন, যখন বান্দার অন্তরে তাকওয়া থাকবে, ওই তাকওয়া থাকার কারণে শয়তান কোনোদিন তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু যদি বান্দার মধ্যে খোদার ভয় যদি না থাকে, খৌফে ইলাহি যদি না থাকে, দেখবেন ওই বান্দাকে শয়তান নিজের খেয়াল খুশি মতো নাচাবে। নফসে আম্মারা আপনাকে বারবার ধোঁকা দেবে। একদিকে শয়তান ধোঁকা দেবে, আর একদিকে আপনার নফস আপনাকে ধোঁকা দেবে, বলবে এইটা কর না। হ্যাঁ, ফজরের আজান হচ্ছে, মসজিদে যাবার কি দরকার? ঘুমটা এই সময়টা আরো জোরদার হবে। এই ঠান্ডায় মসজিদে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আছে, ওরাই যথেষ্ট। দায়িত্ব তো ওদের, নামাজটা শুধু ওরাই পড়বে, আমাদের না পড়লেও চলবে। এমন চিন্তা ভাবনা মনের মধ্যে নফস আপনাকে দেবে। নফসে আম্মারা বারবার আপনাকে ধোঁকা দেবে। এটাকে বাঁচার জন্য একটাই রাস্তা, খোদার ভয় অন্তরে আনো। যদি খৌফে ইলাহি থাকে, দেখবেন এই নফস আপনার কাছে হেরে যাবে, শয়তানের ওয়াসওয়াসা আপনার কাছে হেরে যাবে। এই কথাগুলো বলছি, শেষ বেলায় চিৎকার চেঁচামেচিটা মুখ্য বিষয় নয়। কথাগুলো অন্তরে যাতে আঘাত করে, যাতে আমাদের অন্তরে যাতে কথাগুলো রেখাপাত করে, যাতে আমরা একটু পরিশুদ্ধ হয়, সেই নিয়েতে, সেই চিন্তা ভাবনা করে কথাগুলো বলা। মুসলমান ঘরে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা মালিক ইবনে দিনার হুজুরকে লক্ষ্য করে ওনার একজন মুরিদ বলেছিল, ও আমার পীর ও মুর্শিদ, ও মালিক ইবনে দিনার, আপনি কেমন ভাবে আল্লাহর ওলি হলেন? আপনি কেমন ভাবে আল্লাহর রাস্তায় চলতে শুরু করলেন? কেননা একটা সময় আপনাকে তো আমরা দেখেছি এলাকার সবথেকে বড় মদখোর। মালিক ইবনে দিনারকে বলছে, হুজুর আপনি কিভাবে পরিবর্তন হলেন? তো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলছে যে আমার এত মদের নেশা ছিল, মদ না খেয়ে থাকতে পারতাম না। এমন সময় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করলো। যে বাড়িতে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, ওই বাড়িতে আমার আল্লাহর রহমতটা বেশি নাজিল হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল বললেন, যদি তোমরা তিনজন কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দ্বীনি শিক্ষা দিয়ে সৎ পাত্রে সুপাত্রে যদি তোমরা পাত্রস্থ করতে পারো, বিবাহ দিতে পারো, আমার আল্লাহর দরবারে তোমার নামটা জান্নাতি হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছে, হুজুর যদি দুটো মেয়ে থাকে বলছে তাহলেও তুমি জান্নাতি। একজন বলছে, হুজুর যদি একটা, বলছে একটাকে তুমি মানুষের মতন মানুষ করে দ্বীনের শিক্ষা দিয়ে শরীয়তের শিক্ষা দিয়ে পর্দা পুশিদার মধ্যে রেখে যদি তাকে সৎ পাত্রের সাথে বিবাহ দিয়ে দাও, আমার আল্লাহর দরবারে তোমার নামটা দায়ুস হবে না, আমার আল্লাহর দরবারে তোমার নামটা হবে জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেপর্দায় ঘোরাফেরা করে, টিকটকের ভিডিও করে, যদি ফেসবুকে রিল তৈরি করে, তাহলে সেই বাপের নামটা আল্লাহর দরবারে কি হবে জানেন? দায়ুস হিসাবে। তার বড় ভাই, তারও নামটা আল্লাহর দরবারে দায়ুস হয়ে যাবে। কয়েকটা মানুষের প্রতি কিয়ামতের দিনে আল্লাহ তাকিয়েও দেখবেন না, মুখটা ফিরিয়ে নেবেন। তাদের মধ্যে একজন হচ্ছে দায়ুস, যারা দুনিয়া জমিনে নিজের সন্তান কন্যা সন্তানদেরকে বেপর্দায় চলতো, অথচ তাদেরকে আটকাতো না। যে কথাটা বলছিলাম যে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলছেন, আমার একটা মেয়ে হলো, কথা বুঝলেন না? যে আমার একটা মেয়ে হলো, ওই মেয়েটার প্রতি আমার অন্তরে আল্লাহ এত মহব্বত, এত ভালোবাসা দান করলেন যে মেয়েটাকে আমি পাগলের মতন ভালোবাসতাম। যখন ঘরে মাঝে মাঝে মদের গ্লাসে মদটা ঠেলে আমি খেতে যেতাম, আমার মেয়েটা এসে গ্লাসটা ফেলে দিলেন, আমি একটা মেয়েকে তৈরি করব। তবে শর্ত দিলেন, এই মসজিদের নির্মাণ কাজে আমার রাজ্যের কোন প্রজা, সাধারণ মানুষ আর যেই হোক না কেন, একটা পয়সা যেন মসজিদের কাজে না কেউ দেয়, পুরো খরচ আমি নিজে করব। হুজুর হুকুম জারি করে দিলেন। বছরের পর বছর, কমসে কম 9 বছর ধরে একটা বড় মসজিদ তৈরি হলো। ওনার ইচ্ছা ছিল মসজিদের গেটের সামনে বড় করে ওনার নাম লেখা থাকবে যে অমুক এই মসজিদটা তৈরি করেছে, নিজের নামে মসজিদ। আল্লাহ পাকের রহমতে মসজিদ হয়ে গেছে, সুন্দর করে নিজের নামটা একদম মসজিদের সামনে লিখে দিয়েছে। আরামের সাথে এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এবার বাদশা নিজের বিছানায় শুতে গেছে, ঘুমটা এসে গেছে। স্বপ্নের মধ্যে দেখছেন আসমান থেকে আল্লাহর একজন ফেরেশতা দুনিয়া জমিনে এসে হাজির হয়ে যায়। দুনিয়া জমিনে এসে ওই মসজিদের সামনে গিয়ে মসজিদের গেট থেকে ওর নামটা মুছে দিয়ে সেখানে একজন মহিলার নাম লিখে দেয়। একটু জোরে বলে, ঘুমটা ভেঙে গেল। ভাবলে এ কি স্বপ্ন দেখলাম, এটা আজ গভীর স্বপ্ন। সঙ্গে সঙ্গে উঠে কাছের লোকেদের বলে, যাও গিয়ে দেখো তো আমার নামটা আছে কিনা। সবাই গিয়ে দেখে, হুজুর আপনার নাম আছে। শান্তি। পরের দিনে সেই একই স্বপ্ন আবার দেখেছে। আবার তৃতীয় দিনে ওই মানুষটা সেই একই স্বপ্ন দেখছে যে মসজিদের গেটের সামনে তার যে নামটা ছিল, নামটা মুছে দিয়ে একজন মহিলার নাম লেখা হয়েছে। এবারের বিশ্বাস হয়েছে এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এটা কোনো গেঁজাখুরি স্বপ্ন নয়। হ্যাঁ, যে শয়তানি অসওয়াসার যে স্বপ্ন, এটা কোনো শয়তানি অসওয়াসার স্বপ্ন নয়, এই স্বপ্নের কিছু বাস্তবতা রয়েছে। ওই রাজা যে নিজের নামে মসজিদটা তৈরি করেছিল, ও সোনার মানিকেরা, ও আমার বাবাজিরা, এলাকার মানুষদের লক্ষ্য করে বলতে লাগে, এই নামের মহিলাকে তোমরা খোঁজ করতে শুরু করো। সবাই খোঁজ করতে 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 এমন সময় একজন সৈন্য ওই নামের একজন মহিলার সাক্ষাৎ পেয়ে যায়। বয়স্ক বৃদ্ধা মহিলা, ভালো করে হাঁটতে পারে না, লাঠির সাহায্য নিয়ে হাঁটা চলা করে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় এই নাম কি তোমার, তখন সেই মহিলা বলে যে আমার নাম হলো এটা। বাদশাহ সৈন্য সাথে সাথে ওই মহিলাকে গ্রেফতার করে বাদশার দরবারে হাজির করে দেয়। এবার বাদশাহ ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি সত্য করে বলো, আমার মসজিদ যখন আমি তৈরি করছিলাম তুমি কি কিছু সাহায্য করেছো? এবার ধরেছে, বলছে কসম করে বলো।
এই মহিলা বলছে, হুজুর আমি কি সাহায্য করব, আমি নিজেই খেতে পাই না, তার উপর আপনি নিষেধ করে দিয়েছেন একটা টাকারও কেউ মসজিদের জন্য দেয়, আমি কিছুই সাহায্য করিনি। বলছে তুমি ভালো করে মনে করো, আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা বেকার স্বপ্ন নয়, এই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন নয়, এটা বাস্তবতা রয়েছে। আল্লাহর মালাইকা ফেরেশতাদেরকে জমিনে নেমে আমার নামটা মুছে তোমার নামটা লিখতে দেখেছি, এই স্বপ্ন বারহাক সত্য স্বপ্ন, তুমি সত্যি করে বলো আমার মসজিদের জন্য তুমি কিছু করেছো? মহিলা বসে বসে চিন্তা করছে, বুড়ি মানুষ তো, বলছে হুজুর আমি একটু মনে করার চেষ্টা করি। 9 বছর কাজ হয়েছে, 1-2 বছর নয়। এবার ওই বৃদ্ধা মহিলা ওই বাদশাকে লক্ষ্য করে বলতে লাগে, জাহাপনা আমি আপনার মসজিদের জন্য একটা টাকাও সাহায্য করিনি, তবে একটা দিনের কথা আমার মনে পড়ে যায়। একদিন আমি আপনার মসজিদের সামনে দিয়ে চলাফেরা করছিলাম, হঠাৎ লক্ষ্য করে দেখি মসজিদের মাল সামান বহন করার জন্য যে ঘোড়াগুলো রয়েছে, ওই ঘোড়াগুলোর মধ্য থেকে একটা ঘোড়া পিপাসায় কাতর হয়েছিল, কিন্তু তার লাগামটা এত ছোট করে টানা ছিল, ওই পানির কাছে ঘোড়াটা পৌঁছাতে পারে না, বারবার চেষ্টা করে কিন্তু পানির কাছে পৌঁছাতে পারে না। এই দৃশ্য দেখে আমি মনে মনে চিন্তা করি, আরে অবলা জানোয়ার, কথা বলতে পারে না, মসজিদের কাজে আজকে বাদশা একে ব্যবহার করেছে, কিন্তু পানি যদি না খায় ঘোড়াটা হয়তো মারা যাবে। হুজুর আমি কিছুই করিনি, শুধু একটু আগিয়ে গিয়ে ওই পানির পাত্রটা টেনে টেনে এনে ওই ঘোড়ার সামনে রেখেছিলাম, কিছুই করিনি আমি, শুধুমাত্র ওই পানির পাত্রটা ওই ঘোড়ার কাছে একটু আগিয়ে দিয়েছিলাম, বেচারির ছোট্ট করে বাঁধা হয়েছে যার কারণে পানির কাছে পৌঁছাতে পারছিল না। যখন এইভাবে পানিটা আগিয়ে দিলাম তো তখন ঘোড়াটা পানিটা পান করে যেন আসমানের দিকে মাথাটা তুলে যেন আমাকে উদ্দেশ্য করে কিছু দোয়া করলো। বলছে এই এতটুকুন আমি করেছি, 1 পয়সা সাহায্য করিনি, শুধু ওই মসজিদের কাজগুলো করার ক্ষেত্রে যে ঘোড়া ব্যবহার করা হচ্ছিল, যার পিঠে যার মাল সামাল বহন করা হচ্ছিল, সেই ঘোড়াকে আমি একটু পানি পান করেছি। বাদশার কাছে বিষয়টা পরিষ্কার। আল্লাহ পাকের ওই ওলি বান্দে, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দে মহিলা যখন এই কথাটা বাদশাকে লক্ষ্য করে বলে, ও বাবাজিরা, তখন সেই বাদশা বুড়িমাকে লক্ষ্য করে বলতে লাগে, ও বুড়িমা, আমার আল্লাহর দরবারে অন্তরের নিয়তটা আসল, আমার আল্লাহর দরবারে টাকা পয়সা লোক দেখানো এই কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। দুনিয়া জমিনে মানুষকে দেখানোর উদ্দেশ্য করে আমি একটা টাকা না নিয়ে পরিপূর্ণভাবে নিজের টাকাতে মসজিদটা তৈরি করলাম, কিন্তু আমার নামে হলো না। আর তুমি সামান্য ওই পানিটা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য ওই ঘোড়াটাকে পানি পান করিয়েছো। আমার আল্লাহর দরবারে তোমার এই ছোট্ট কাজটা পছন্দ হয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করাটা আমার জন্য পছন্দ হলো না, আমার জন্য কোনো কাজে এলো না, কিন্তু তোমার ওই ইখলাস আমার আল্লাহ পছন্দ করে নিয়েছেন। ও বুড়িমা, আমি বাদশা জানিয়ে দিলাম, আমি আজ থেকে নিজের নামটা মুছে দিয়ে ওই মসজিদটা আমি আপনার নামে করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আল্লাহর দরবারে বান্দার ইখলাসটাই গুরুত্ব পায়। যে আমি বাদশা মনে করেছিল লোককে বলবো কারো টাকা নিয়ে নিয়ে আমি নিজের টাকায় মসজিদ করেছি, সবাই আমার জয় জয়কার করবে, সবাই আমার গুণগান গাইবে, কিন্তু না, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোদের অন্তরের নিয়তটা লক্ষ্য করি। যদি কেউ মনে করে এই জলসার মাহফিলে গিয়ে মেয়েদের নম্বর লেনদেন করব, কথা বুঝলেন না, বা অমুক আসবে অমুকের সাথে সাক্ষাৎ করব, তার অন্তরের যদি নিয়ত এটাই থাকে, তার কিন্তু গুনাহ মাফের সওয়াব তার হবে না।
আর কেউ যদি নিয়ত করে থাকে যে মজলিসে গিয়ে বসে কোরআনের কথা শুনে নিজেকে পরিশুদ্ধ করব, নিজের ভুলগুলোকে সংশোধন করে নেব, আখেরি মোনাজাতে শরীক হব, এই মজলিসে বসাটা আমার আল্লাহ তার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আজকে বর্তমান সময়ে মুসলমান ঘরের ছেলেরা শরীয়তের বিধানটা ভুলে যায়, আমার আল্লাহর হুকুমগুলো ভুলে যায়, দুনিয়া জমিনে রাসূলের আদর্শটা ভুলে গিয়ে এমন এমন কাজ, শরীয়ত বিরোধী কাজে নিজেকে জড়িয়ে দেয়। দুনিয়া জমিনে যে জিনিসগুলো থেকে আমার আল্লাহ তাদেরকে নিষেধ করেন, এই আমার বান্দা বান্দিরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আমার বান্দা বান্দিরা, এই মদ, এই জুয়া, এই ভাগ্য গণনা তীরের মাধ্যমে এই সমস্ত জিনিস থেকে তোরা নিজেকে দূরে রাখবি। এটা তো মানুষের কাজ নয়, মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের আমল, এটা তো শয়তানের কাজ। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আজকে মুসলমান ঘরের ছেলে মদের আড্ডায় পড়ে আছে, কথা ঠিক না ভুল? আজ মুসলমান ঘরের ছেলে জুয়ার আড্ডায় পড়ে নিজের সব কিছু শেষ। আবার সাংবাদিক ডেকে আবার লজ্জা শরমের মাথা খেয়েছে, সাংবাদিক ডেকে বলছে আমি এই জুয়া, অনলাইন জুয়া খেলতে খেলতে 88 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে। একে এমন কাজ করেছে। কথা বুঝলেন না? আজকে ভাবতে হবে মুসলমানের ছেলে আল্লাহ পাক যেটা হারাম করেছে, তুমি মুমিন সন্তান হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে ওই হারামটাকে কি করে তুমি নিজের আপন করছো? একটুকু বিবেকে বাঁধে না? হ্যাঁ, যেগুলো হারাম সেগুলোকে তুমি কিভাবে নিজের জন্য গ্রহণ করছো, এইখানেই বুঝতে হবে অন্তরে খোদার ভয় নেই, আল্লাহর আযাবের ভয় নাই। ভাবছে এখন যৌবন রক্তের গরম রয়েছে, এইভাবে সময়টা কেটে যাবে। জি না, এই গরম চিরকাল থাকবে না। আল্লাহ পাকের দিকে রুজু হও, আল্লাহর দিকে ফিরে আসো, আমার আল্লাহ তোমাকে রহমতের ছায়া তলে ঠাঁই দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি আল্লাহ সেই বান্দার সাথে সেই রকম ব্যবহারটা করে থাকি। ও বাবা জিরা, দুনিয়া জমিনে গুনাহ করে পাপ করে নিজের পলকটা কালো সিয়া হয়ে গেছে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায়, সেটা আমাদের জন্য সবথেকে বড় ভুল। আমার রাসূল বলেন, বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণাটা রাখে আমার আল্লাহ সেই বান্দার জন্য সেই ব্যবহারটা করে থাকেন। কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার আল্লাহর দরবারে একজন বান্দাকে তোলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের কাছে ডাকবেন, এই আমার বান্দা তুমি আমার কাছে এসো। আমার আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে সমস্ত মানুষের আড়ালটা করে দিয়ে আমার আল্লাহ সেই বান্দাকে লক্ষ্য করে বলবেন, এই বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো। ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব। সবার থেকে লুকিয়ে আল্লাহ পাক তাকে বলবেন পড়ো। সে লজ্জিত হবে, সব তো গুনাহ, একটা একটা করে পড়বে, আল্লাহ ধরিয়ে দেবে, বান্দা এইটা করেছিলে? জি আল্লাহ পাক আমি এই গুনাহটা করেছিলাম। আবার ধরিয়ে দেবে, বান্দা লজ্জিত হয়ে যাবে, থরথর করে কাঁপবে, ডান দিকে বাম দিকে তাকাবে। আল্লাহ পাক বলবে, বান্দা তুমি ভয় পেও না, তুমি লজ্জিত হইও না, আমি তোমাকে এমন ভাবে তোমার সওয়াল জবাব করছি, তোমার আমলনামা এমন জায়গায় তোমাকে পড়ার কথা বলেছি, এই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থেকে আড়াল করে আমি তোমাকে আমার রহমত দ্বারা ঢেকে রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন একটা একটা গুনার কথা আল্লাহ পাক দেখাচ্ছেন আমলনামায়, ও লজ্জিত হবে, দেখা যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, মাথা নিচু, বান্দার মুখে আর কোনো কথা থাকবে না।
আল্লাহ পাক সেই সময় আমার রসুল বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন ওই বান্দাকে আমার আল্লাহ শুধু একটা কথা বলবেন, বান্দা তুমি সারা জীবন অনেক গুনাহ করেছো, কিন্তু একটা বিশেষ কারণে আমি আল্লাহ তোমার তামাম গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে আমার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবারা বলে, হুজুর বিশেষ কারণটা কি? কি গো আপনাদের শোনার ইচ্ছা আছে তো? বিশেষ কারণটা কি যেটার কারণে ওই মানুষটা এত গুনার পরেও আল্লাহ তার জান্নাতে ঠাঁই দেবে? আল্লাহ রসুল আল্লাহর হাবিব দু জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রসুল তোমাদেরকে জানিয়ে দিলাম ওই বান্দাকে লক্ষ্য করে আমার আল্লাহ যখন এই কথাটা বলবেন, বান্দা তোমার একটা বিশেষ গুণের কারণে তোমাকে জান্নাত দেওয়া হলো, বিশেষ গুণের কারণে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো। বান্দা অবাক হয়ে বলবে, রব্বুল আলামিন কি কারণে আমাকে একটু বলুন। আমার আল্লাহ তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দা তুই সারা জীবন কত গুনাহ করেছিস, বান্দা দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসাতে কত অন্যায় কত পাপ করেছিস, কিন্তু বান্দার মনে সব সময় এই ধারণা ছিল আমি যতই গুনাহ করি না কেন আমাকে ক্ষমা একমাত্র আমার আল্লাহই করবে, আল্লাহ ছাড়া কোনোদিন আমি নাজাত পাবো না। তোর এই ধারণা থাকার কারণে আমি আল্লাহ আজকে আমার গফুর নামের ওসিলায় তোর জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। যে তোর এই ধারণা ছিল যে আমি গুনাহ যতই করি না কেন মাফ করনেওয়ালা একজনই আছে। দেখবেন সন্তানকে মা কত মহব্বত করে ভালোবাসে, কিন্তু সন্তান যখন বারবার মাকে বিরক্ত করে, মা এটা দাও ওটা দাও, মাও একসময় বিরক্ত হয়ে যায়, মাও বিরক্ত হয়ে যায় যে মা সন্তানকে এত মহব্বত করে দুনিয়ার জমিনে মায়ের থেকে বেশি দরদ সন্তানের ওপর কারো থাকতে পারে না। আমার রসুল বললেন যে ওই মা বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহ কিন্তু বিরক্ত হন না। বান্দা যতবার ডাকে আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। বান্দা তোরা আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যদি কেউ বলে আমি ডাকবো না, যদি কেউ বলে আমি চাইবো না, যদি কেউ বলে আমি আল্লাহর কাছে কিছু মাংবো না, আল্লাহ পাক বলেন যারা এই রকম অহংকার করে আমার দোয়া থেকে নিজেকে মাহরুম করবে তার ঠিকানা হবে কঠিন আযাবের জাহান্নাম। আর যে নত জানু হয়ে আল্লাহর কাছে মাথাটা নিচু করে নিজের গুনার জন্য মাফ চাইবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বান্দার দোয়াকে কবুল করে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, বান্দা যখন আমার আল্লাহ দরবারে দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবতে পড়ে গিয়ে আল্লাহ দরবারে সাহায্যের জন্য হাতটা চায়, আল্লাহ দরবারে সাহায্য কামনা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আবার বিপদে পড়ে আল্লাহর জন্য সবর করে, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ যদিও তার পাশ থেকে সরে যায়, নিজের কাছের মানুষ তারাও যদি তার পাশ থেকে সরে যায়, তবে বান্দা যখন রবের উপর ভরসা করে আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায়।